দেখো বন্ধুরা, একটা বডি তৈরি করতে গেলে কোনো সময় তুমি যদি ধৈর্য না ধরো, কোনো সময় সেই বডিটা তৈরি হবে না। কারণটা হচ্ছে ধৈর্য এমনই একটা জিনিস যেটার এক একটা স্টেপ এগিয়ে তারপরেই কিন্তু এক একটা স্টেপ করতে করতেই তোমার বডিটা হবে। অতএব সেইখানে মুহূর্ত, সেইখানে দাম, সময় সব কিছুই কিন্তু নির্ভর করবে ধৈর্য। তার জন্যই তোমাদেরকে একটাই কথা বলি, যখনই তোমরা কোনো কিছু ব্যায়াম যেই সেটটাই করো না কেন, সেইখানে কিন্তু সবসময় চেষ্টা করবে যে ফ্রি হ্যান্ড করার। দেখো, ফ্রি হ্যান্ড এমনই একটা জিনিস, তুমি ভবিষ্যতে জিম যদি ছেড়েও দাও তাও কিন্তু তোমার সেই বডিটা সেরকমই অনেকটাই থেকে যাবে। এইখানে যেমন আমি আজকে ট্রাইসেপের ব্যায়াম করছিলাম। দেখো, ট্রাইসেপের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমি যতগুলোই বডি পার্টস থাকে না কেন, আমি কিন্তু সবসময় চেষ্টা করি ফ্রি হ্যান্ড এক্সারসাইজটাই করার জন্য। আর এইখানে দেখো সেটাই হচ্ছে। আর সবাই তো দেখেইছো, একটু ব্যায়াম করার পর একটু পোজিং করে, আমিও একটু পোজিং করছিলাম যে কেমন একটু লাগছে না লাগছে। মোটামুটি ভালোই লাগছে আমার চোখে, জানি না তোমাদের চোখে কেমন লাগছে। চলো, আজকের মতো এইখানেই আমার ওয়ার্কআউট শেষ। এবার যাওয়া যাক বাড়ির দিকে, অনেকটাই টাইম হলো। সকালবেলায় ঘরে চলে এসেছি। এদিকে আমার ননাই বই নিয়ে বসছে। গুড মর্নিং। গুড মর্নিং। অনেক ঘরে কাজ আছে। আপাতত বডির কন্ডিশন দেখলে একটুখানি ফার্স্ট মিলটা নিয়ে নিই, তারপরে আবার দেখা হবে। এইখানটাতে আমাদের চিমনি থাকে, এবার চিমনিটার যে উপরে যে পাইপটা থাকে না, ওই পাইপে ওইখানে পাখি ঢুকে বাসা করে দিচ্ছে। এবার তার জন্য দেখি এই নেটটাকে উপরে লাগাই, না হলে খুব প্রবলেম হচ্ছে, পাইপটা জাম হয়ে যাচ্ছে আর চিমনির যে গ্যাসটা ভেতর থেকে বাইরে বেরোয় সেটাতে অসুবিধা হয়ে যাচ্ছে। কারণ ঘরের কাজ তো হলো তোমরা জানোই। এবার সেই হিসাবে চিমনিটাকে আজকে সার্ভিসিং করতে আসবে। এবার এইটাকে না আগে লাগিয়ে দিলে তাহলে বেটার হয়, তাই জন্য এটাকে আগে আমি লাগিয়ে দিই। এটা সেট করে ঠিক ভেতরে ঢুকিয়ে দেবো। অ্যাকুরিয়ামের অবস্থা হচ্ছে এই। অ্যাকুরিয়ামটাকে একটু পরিষ্কার করে নিই। আর এইদিকে হচ্ছে দাদা চলে এসছেন আমাদের চিমনিটাকে সার্ভিসিং করতে। তাহলে দাদা করুক, আর আমি এদিকে অ্যাকুরিয়ামটাকে একটু পরিষ্কার করে জায়গাতে সেট করে নিই। চলো, আপাতত আমি আর ননাই মিলে চললাম বাজার, একটু বাজার করে নিই। আর দ্বিতীয় নম্বর হচ্ছে একটু বাস স্ট্যান্ডে যাব, বাসগুলোর পয়সা নেবো। চলো, তারপরে দেখা হচ্ছে। বলছি না, সব পাগলের মতন করছে। কালকে কখন এলো? আজকে 5টা হবে। হ্যাঁ, বলছি না, বলছি না কালকে আইছিল পয়সা লেগে গেল, কালকে এলোই নাই। তুই ভিডিও ক্যামেরা করছিস নাকি? বাবা ক টাকা দিল? বলছে বুধবার থেকে স্টার্ট হবে গাড়ি, ঠিক আছে? এই বুধবার, হ্যাঁ দীঘাটা বুধবার থেকে স্টার্ট হবে। তো দেখা যাক। আমি বলছি যে আসে না, বলে না আইছে। ইডলি দিয়ে দাও। পার্সেল। সকালের ব্রেকফাস্টে তোমাদের দিদিভাইয়ের জন্য ইডলি নিয়ে নিলাম। আর কতটা? তাড়াতাড়ি সময় নেই। এইটাই দাও, 4টেই দাও। তুই তো থাকবি না, চলে যাবি। কত? দাও, কেটে দাও। আর একটা ঘরে খাওয়ার লোক নাই।
হাতে জল দাও। এগুলো কি আলু? জ্যোতি থাকবে তো জ্যোতি? চলো বাজার কমপ্লিট করে চলে আসলাম ডিমের দোকানে। ডিম তো আমার তো এক সপ্তাহ যায় না। যাই হোক, আর সবথেকে বড় একটা এই দোকানে এতটাই ভালোবাসা দাদার যে আমি বেছে বেছে বড় বড় ডিমগুলো নিই, কারণ আমাদের বড়টাই দরকার। গুড মর্নিং ফ্রেন্ডস। আর চলো, তোমাদেরকে ফার্স্ট এইটাই আমার বলার ছিল। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যেগুলো অ্যাকুরিয়ামের ব্যাপার ছিল, আসো দেখা। এই দেখো, অলরেডি কিন্তু অ্যাকুরিয়াম পরিষ্কার করে নিয়েছি, অ্যাকুরিয়ামটা ডিসপ্লে করে দিয়েছি। আর যেই মাছগুলো আগে ছিল, যেহেতু ঘরে রং ফং হয়েছিল, সেই মাছগুলো মরে গেছে। আর দুটো হোয়াইট মিল্কি ছিল, এতটাই ভাগ্য ভালো ছিল যে হোয়াইট মিল্কিগুলোর বাচ্চাগুলো এইখানে রয়েছে। দেখো অনেকটাই বড় হয়ে গেছে, আর একটু জলটা নোংরা রয়েছে, দেখে নাও। তাও পাম্পগুলো চালিয়ে দিয়েছি, এটাকে একটু পরিষ্কার করতে হবে, কিন্তু আজকে আর সময় পেলাম না। আর মিল্কির বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এইখানে কিন্তু মেল ফিমেল রয়েছে। আর যে দুটো এই বড় অ্যাকুরিয়ামের যে মাছগুলো ছিল না, সেই মাছগুলো দোকানে রাখতে দিয়েছিলাম, একটা অ্যাকুরিয়ামের দোকানে। তাতে মেল ফিমেলটাও ছিল। এতটাই দুঃখের বিষয়, এতটাই মন খারাপ, মেল ফিমেল দুটোই মরে গেছে। যাই হোক, খুব খারাপ লাগলো। এবার বড় অ্যাকুরিয়ামটাকে জাস্ট পাম্প চালিয়ে সব ক্লিন করে একটু কমেন্টে তোমরা জানাবে কেমন ডিসপ্লে হয়েছে। এগুলো সব ক্লিয়ার হয়ে গেল। আর মাছ অবশ্যই আবার নিয়ে আসবো, নিয়ে এসে এটাতে মাছগুলোকে দিয়ে দেবো, তখন আবার দেখাবো। আর এটাকে একটু পরিষ্কার করতে হবে আপাতত। আর আরেকটা জিনিস দেখাই, এই দেখো। আচ্ছা, রান্না বান্না করা হয়ে গেছে, আমার ডাল করব বলেছিলাম, মাছ করেছি। আচ্ছা, ঠিক আছে, ঘরের দিকে তাকিও না, ইগনোর করো সব। তাই না? আগু ঝাল ঘর কি করলে? এই যে মাছের ঝোল করে দিয়েছি। মাছের ঝোল, বাটা মাছ নাকি? হ্যাঁ, বাটা মাছ আর তেলাপিয়া মাছ ছিল, ওই দিয়ে একবারে সুন্দর করে একটা ঝোল করে দিয়েছি। বাহ, খুব সুন্দর। আর এদিকে দেখো চিমনিটাও লাগানো হয়ে গেছে, পুরো একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে পরিষ্কার করে দিয়ে গেছে। সার্ভিসিংয়ের যে দাদা এসেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। আচ্ছা, আপাতত এইটুকুই। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর সবাই একটু পাশে থেকো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।